আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল, বাংলা মাঘ মাস চলছে। একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এটির নাম হচ্ছে কোলিয়াস। এই গাছটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট বা পাতাবাহারের গাছ। আমার সামনে এখন যেটি আছে এটি হচ্ছে লাল কোলিয়াস। লাল কোলিয়াস হচ্ছে পাতাটা লাল কালার, টুকটুকে লাল। যত রোদ পাবে তত বেশি সে লাল হবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই কোলিয়াস থেকে বীজ পড়ে, এটা একটা বীজের স্টিক ছিল, এটা আমি ছিঁড়ে ফেলে দিব, কারণ এটা ফুল বীজ ঝরে পড়ে গেছে। এটার থেকে বীজ পড়ে দেখেন কি হয়েছে, এটা হয়েছে, এরকম হয়েছে। আবার এইখানে চারা উঠেছে। এই চারা ভ্যারাইটিস কালার হবে, যেমন এইখানে একটা উঠেছে। পানিকার ভিতরে ঢুকে গিয়েছে। এটা হচ্ছে ছোট ছোট পাতা, হচ্ছে ফুল হচ্ছে পানিকা, আর এটা হচ্ছে কোলিয়াস। দেখুন এটার কালার আবার আলাদা। আর এটা হচ্ছে ফুল। এই ফুলটা ফুটে ম্যাচিউর হয়ে গিয়েছে, একটু শুকাবে, তারপরে বীজগুলো ঝরে পড়ে যাবে। আবার এইখানে দেখেন বীজ ঝরে পড়ে গিয়েছে, এটা আবার একটু খয়েরি কালার টাইপ হয়েছে। এরকম আরও কোলিয়াস আমি দেখাবো। প্রচুর ভ্যারাইটি ছিল, জঙ্গল হয়ে যায়, ছাদ বাগানের রোদ পেয়ে জঙ্গল হয়ে যায়। পরে আমি সেগুলোকে তুলে ফেলে দিয়েছি, আবার বীজ থেকে থেকে বিভিন্ন জায়গায় চারা হচ্ছে। এইখানের গাছটা দেখুন, এটা হচ্ছে অনেকটা লাল খয়েরি মিক্সড। এখানে বীজ হয়ে বীজ শুকিয়ে গেছে। এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। বীজ পড়ে পড়ে চারা হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যে নতুন স্টিক গজিয়েছে, এটা দেখেন অনেক সুন্দর। ফুলটা যখন ফুটবে তখন আরও ভালো লাগবে। এখন কেবল কলি এসেছে, আর 2-3টা ফুল ফুটেছে। এই ফুলটারও একটু শৈল্পিক সৌন্দর্য আছে, কাছে থেকে দেখলে বোঝা যায়। এইভাবে এটা আরেকটু হালকা কালার, এখানে হয়েছে আরেকটু হালকা কালার, এইভাবে হতেই থাকবে। এখানে দেখেন আরেকটু সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর গাঢ় গোলাপি। গাঢ় গোলাপি লালের একটা মিশ্রণ, ডিপ পিঙ্ক কালারের মতো। এখানে আরেকটা চারা দেখেন, লাল টুকটুকে, অথচ পাতাগুলো বাঁকা। এই গাছের আমার ঝাড় ছিল, আমি কেটে অন্য জায়গায় লাগিয়েছি। তখন আর কেয়ারটেকার বেশি পানি দেয়নি, আমি যেহেতু বাসায় থাকি না। সেই গাছগুলো অনেক ঝোপঝাড় নিশ্চিহ্ন হয়েছে। এটা হচ্ছে ভেরিগেটেড কোলিয়াস। এগুলো আমার পুরা ঝোপ ছিল, এখন আবার বীজ পড়ে পড়ে এগুলো হচ্ছে। এটা একটা হালকা ধূসর কালার, খয়েরি এবং গোলাপি মিক্সড কালার। প্রচুর গাছ আছে, আমি আরও দেখাচ্ছি। একটা আছে ডিপ খয়েরি, এটা হচ্ছে ডিপ খয়েরি। এক সময় গাছগুলো বিশাল বড় হয়ে যাওয়ার কারণে কেটে কমিয়েছিলাম, এবং এক সময় মরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আবার গাছগুলো হচ্ছে। ছাদেও গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে, বীজ পড়ে পড়ে পুরনো গাছগুলো, পুরনো ভ্যারাইটিগুলো ফিরে এসেছে, দেখে অনেক ভালো লাগছে। এইটা হচ্ছে একেবারে গাঢ় খয়েরি।
এখন ভাবতে অবাক লাগে এই গাছের জন্য আমি কত মরিয়া হয়ে কালেকশন করেছিলাম নার্সারি থেকে কিনে এনে। ছোট একটা গাছ অনেক দাম দিয়ে এনেছিলাম, পরে দেখা গেল যে এগুলো আসলে জঙ্গল হয়ে যায় এবং পরে ধীরে ধীরে বিভিন্ন ভ্যারাইটি তৈরি হয়, যেটা আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এইটা দেখুন আর একটু হালকা সাইডে সবুজ পাতা, এই লালটার সাইডে দেখেন সবুজ পাতার পরিমাণ, সবুজ বর্ডারের পরিমাণ বেশি। এই কিনারাটা সবুজের পরিমাণ বেশি হওয়ার কারণ হচ্ছে এটা দেখেন একটা পোলাও পাতা গাছের ছায়াতে আছে, ছায়ায় থাকলে এই বর্ডারটা বেড়ে যাবে। এই যে দেখেন এই বর্ডারটা বেড়ে যাবে, যত ছায়া থাকবে বর্ডারের পরিমাণটা বেড়ে যাবে। এভাবে এটার কালার চেঞ্জ হয়, এটা একটা কালার চেঞ্জিং প্ল্যান্ট। এইখানে দেখেন কি সুন্দর লালের স্রোত বয়ে যাচ্ছে, এই যে লাইন ধরে লাল পাতা দেখা যাচ্ছে। সবুজ গাছের মাঝে যখন লাল পাতাটা দেখা যায় তখন আসলেই ভালো লাগে। এভাবে অনেক জায়গায় এই গাছ আছে, এখানেও আছে, আর সাথে আছে আমাদের 9টি বিড়াল, ছোট বড় বাচ্চা 5টি, ছোট বাচ্চা 5টি, মাঝারি বাচ্চা 1টি, বড় বাচ্চা 2টি বিড়াল। এই বিড়ালের মারা যাওয়ার পরে, মা মরে যাওয়ার পরে এখন 2টা মেয়ে বিড়াল আছে, এটা ছোট আর একটা আছে এর বোন এর চেয়ে বড়। এটা আমার সঙ্গী, ছাদ বাগানের সঙ্গী, আমার সাথে সাথে ঘুরবে আর থাকবে। তো আরেকটা গাছ দেখাচ্ছি, অনেক গাছ আছে ফাঁকে ফাঁকে হয়ে যাওয়া। আরেকটা কোলিয়াসের গাছ দেখাচ্ছি, এইটা দেখেন হালকা লাল এবং সাইডের যে বর্ডার এটা অনেক সুন্দর হয়েছে। আর পাশে দেখেন আরও 2টা আশ্চর্য কালার হয়েছে, এটাও একটু আলাদা রকমের কালার, লাল খয়েরি গোলাপি মিক্সড। আর আরেকটা দেখেন আঁকাবাঁকা পাতা, আঁকাবাঁকা পাতা, কিন্তু এর পাতাটা আলাদা, হালকা সাদা গোলাপি আভা এবং পাতাগুলোর সাইডে সবুজ সবুজ ছোপ আছে। এটা একটা আলাদা ভ্যারাইটি, এগুলো কিন্তু সব বীজ থেকে হয়েছে, বীজ পড়বে আর গাছ হবে। এছাড়া অন্যান্য আরও কালার আছে, বিভিন্ন জায়গায় জায়গায় হয়ে থাকা, ছিন্ন বিচ্ছিন্নভাবে হওয়া। তো কোলিয়াসের যে পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে এটার পরিচর্যা স্বাভাবিক, তবে রোদ পেলে অবশ্যই ভালো হয়। রোদ না থাকলে আমার কিছু গাছ আছে একেবারে সবুজ পাতা জন্ম নেয়া। সবুজ পাতাটা, শুধুই সবুজ পাতাটা দেখতে হয়তো ভালো লাগবে না, আমি কিছু এগুলো কেটে নিয়ে সার বানাচ্ছি। তো এভাবে দেখা যাচ্ছে যে কোলিয়াস গাছটার স্বাভাবিক পরিচর্যা, জৈব সার সমৃদ্ধ মাটি, গৃহস্থালী আবর্জনা এবং গৃহস্থালী রান্নাঘরের পানি আমি দিয়ে থাকি, এভাবে গাছটা করি। আর ফুল হলে পরে, ফুল শুকিয়ে গেলে ফুলের যে স্টিকগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। আর এইখানে দেখেন ফুল হচ্ছে, বীজ ধরবে, বীজ হয়ে চারা উঠলে সমস্যা নেই, তবে অনেকে আছে ফুলের স্টিক শুরুতেই ফেলে দেয়। আমার মনে হয় না শুরুতে ফেলে দেওয়ার কোনো দরকার আছে, বীজ হবে, ভ্যারাইটিস কালার হবে, এটাই ভালো। এবং এটা ডাল থেকে বিস্তার হয়, বেশিরভাগ ডাল নিয়ে লাগালেই হয়ে যাবে এবং এটার জন্য কোনো চিন্তা করতে হবে না যে ডাল হবে কি হবে না, এরকম কোনো চিন্তা লাগবে না। তবে পর্যাপ্ত পরিমাণে রোদ দিলে সবচেয়ে ভালো হয়। তো বন্ধুরা ভালো থাকুন, গাছের সাথেই থাকুন। আজই একটা কোলিয়াসের ডাল নিয়ে লাগিয়ে দেখুন, এটা সুন্দর হয়ে যাবে। আর নার্সারি থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন, তবে আমি যেমন নার্সারি থেকে কিনেছিলাম অতি আগ্রহের সাথে, পরে দেখা গেল যে আসলে একটা গাছ থেকেই এটার কিন্তু অনেক ধরনের চারা হয়, ভ্যারাইটিস কালার হয়। আমি যেহেতু
ভিডিওটা অনেক লম্বা করেছি, বড় করে দেখিয়েছি এবং বিস্তারিতভাবে দেখিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন যে এই গাছটা কিন্তু অটোমেটিকভাবেই এরকম নানান কালার হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।